নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকে সকালের ব্লগটা আমি এখান থেকে আরম্ভ করছি। সকালবেলা সমস্ত কাজবাজ কমপ্লিট, আমার চান করে ভগবানকেও সেবা দেওয়া হয়ে গেছে। এই যে শুনু বিছানা ঘুমাচ্ছিল, জাস্ট উঠে ব্রাশ করছে। মা তাকে একটুখানি ডাক্তারের কাছে নিয়ে যাবে, সর্দিটা তার কিছুতেই ভালো হচ্ছে না, সেই জন্য ডাক্তারের কাছে নিয়ে যাবে। আর এই যে আমার ঘরে বিছানাটা এখন পড়ে আছে, ঘর মোছামুছি সব কমপ্লিট। ওদিকে এই ঘরটা ঝাঁটটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু মুছতে আর পারিনি। শুধু ওই মায়ের ঘরটা আর মাঝখানে ঘরটা শুধু মুছে নিয়েছি। সকালবেলায় একদম যেরকম বিদ্যুৎ চমকাচ্ছে সেরকম বজ্রাঘাত। কারেন্টটা যায়নি, কারেন্ট ছিল, কিন্তু বৃষ্টিটা খুব একটা বেশি পরিমাণে হচ্ছে না, এমনি ঝিপঝিপ করছে। কিন্তু সকালবেলার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রাঘাত আর বিদ্যুৎ চমকানোটা হয়ে গেল। এভাবে কালো করে এসেছিলো যেন মনে হবে যেন ঝড় হবে আর কিছুই না। আপনাদের দাদা তো সেই 4টের সময় এসে পৌঁছাবে। বিকালবেলা তো মেলা যাবো ভেবে রেখেছি, দেখি কী হয়। ওয়েদারের উপরে কথা, যেভাবে ধরেছে মনে হচ্ছে বিকালের দিকেই ঢালবে। কালকে ধুয়ে শুকনো দিয়েছিলাম বলে শুকিয়ে গেছে। আর সকালবেলা শুধু স্কুল ড্রেসটা কাচা হয়েছে, আর বাবার প্যান্ট শার্ট ছিল এবং টুকিটাকি কাপড়গুলো মায়ের সব কেচেছে, আমি আর কাচিনি আজকে। ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম ঘরে, একটুখানি গুছাগুছি করে নিলাম বিছানাগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর ছাতাটা এই যে এখানটা রেখেছি, সকালবেলায় নিয়ে গেছিলাম, সুন্দর ভিজেছিল বলে। ওই জন্য মা গেছে বাজারে, যাই আমি এবার চিকেনের জন্য মশলাগুলো সব রেডি করি। ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি। কালকের সেই যে ছোলা ডাল তরকারি ছিল, ফ্রিজ থেকে বের করে এনে একটুখানি গরম করে 2টো মুড়ি খেলাম। আমি মুড়িটা খেয়ে নিয়েছি। ভাতটা হতে হতে মশলাগুলো সব রেডি করে নেব। মশলা বাটা, আলু ভাজা সমস্ত হয়ে গেছে। মাও চলে এসছে বাজার থেকে, চিকেন নিয়ে এসছে, কালকের জন্য কিছু সবজি নিয়ে এসছে। আজকে একটা কিছু করব, কি করব সেটাই ভাবছি। কালকের জন্য কিছু সবজি নিয়ে চলে এসছে। ভাতটা হয়ে গেছে, এবার গ্যাসটা একটুখানি পরিষ্কার করে তারপরে রান্না করবো। ভাতের সব ফ্যান পড়েছে। এটা একটা 5 মিশালি ভাজা হবে, সব রকম নুন হলুদ গুলিয়ে রেখে দেওয়া হয়েছে, ভাজা হবে বলে। আর চিকেনটা মা এদিকে বসিয়ে দিয়েছে। আর সোনুর জন্য আর আপনাদের দাদার জন্য এই যে কষা বের করে রাখা হয়েছে, ওদের জন্য কষা বের করে রাখা হয়েছে। সোনুর জন্য একটা টমেটো পুড়িয়ে দিয়েছি, ও তো আবার ঝোল খায় না মাংসতে। মা আর বাবা এখন মুড়ি খাবে। এখন বাজে 10:30। সোনুকে ভাত খেতে বসে পড়েছি। টমেটো একটা পুড়িয়ে দিয়েছিলাম, আর এই যে চিকেন কষা বেশি আনিনি, 3 পিস এনেছি। মা আজকে ওর জন্য একটা এই যে লেগ পিস নিয়ে এসছে, একটুখানি লেগ পিস খেতে ভালোবাসে। সোনুকে ভাত খাইয়ে দিয়েছি, ভাত খেয়ে নিয়েছে। তার এই যে জলটা এদিকে গরম করে রেখে দিয়েছি, চান করবে সোনু। চিকেনটা হয়েছে, আর এই যে একটা 5 মিশালি ভাজা হয়েছে। এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। এই যে চিকেনটা আছে এদিকে। বেজে গেছে এখন 4টে। সোনুকে 3টের সময় টিউশনে দিয়ে এসে লজেন্সগুলো করছিলাম মার সাথে বসে। লজেন্স মা কড়াই করলো, আমি সব লজেন্সগুলো করলাম। এখন চলে এসেছি রান্নাঘরে, রুটি করব, চাটা করব। আপনাদের দাদাও চলে এসছে, জাস্ট এসে পৌঁছালো। প্রথমে চাটা করে নিই, তারপরে রুটিগুলো করব। সোনু তো সেই 6টা 6:30টার সময় ছুটি হবে, ও এলে তারপরে মেলা যাব। ওয়েদারটা দেখছি ভালোই আছে এখন। যে রুটিটা হয়ে গেছে, রেখে দিয়েছি ওদিকে। চাটাও হয়ে গেছে, দিয়ে দিয়েছি সবাইকে। এখন বাজে 4:30। সোনু তো ছুটি হবে সেই 6টা 6:30 নাগাদ। সন্ধ্যের কাজগুলো সব সেরে নিই, ঘর দোরগুলো ঝাড় দিয়ে দিই। ছাদ থেকে সব কাপড় জামা তুলে নিয়ে এসে ভাঁজ করে যে যার মতন রেখে দিয়েছি। এখানটাও পরিষ্কার করে নিয়েছি। আটা রুটি করলে সেই আটার গুঁড়োগুলো পড়ে থাকে, ভালো লাগে না দেখতে। বেজে গেছে 7টা, রেডি হয়ে গেছি আমরা। এই যে সোনু রেডি, আমিও রেডি, আপনাদের দাদাও রেডি হয়ে গেছে মেলা যাবে বলে। চলুন তাহলে এবার গিয়ে ঘুরে আসি।
সোমনাথ থানা পক্ষ থেকে মেলায় আগত সকল চলা